হে বিশ্বের প্রতিপালক, হে মহান স্রষ্টা, এই ইফতারের পূর্ব মুহূর্তে আমরা কতিপয় গুনাহগার গোলাম এই তোমার মহান বিশাল আসমানের নিচে আমরা সকলে একত্রিত হয়েছি। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল করার কথা বলা হয়েছে। আল্লাহ, ইফতারকে সামনে রেখে তোমার কাছে ফরিয়াদ করছে, আমাদের সকলের সকল গুনাহগারকে তুমি মাফ করে দাও। আল্লাহু আমিন। জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, বুঝে না বুঝে কত গুনাহ করেছি। গুনার পাহাড় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। তুমি আমাদেরকে মাফ করে দাও। আমাদের মাতা পিতা, আত্মীয় স্বজন, মরমরবিয়ান যারা এ দুনিয়া থেকে চলে গেছে, তাদেরকে তুমি মাফ করে দাও। তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের মাতা পিতা যারা এ ধরাধামে জীবিত আছে, স্ত্রী পুত্র সন্তান, সবাইকে তুমি সুস্থতা দান করো। সবাই যেন সুন্দর মতো তোমার দেখানো পথে চলতে পারে, আমরা সবাই যেন সেই তৌফিক দান করো। যে পথে চললে তোমার পেয়ারা নবী, রাসূলগণ, তোমার বন্ধুগণ, তোমার অলিয়া উলিয়াগণ রাজি ও খুশি হয়, আমাদেরকে সেই পথে পরিচালিত করো। যে পথে চললে নবী রাসূলগণ, তোমার বন্ধুগণ, অলিয়া উলিয়াগণ বেরাজ ও নারাজ হয়, সে পথ থেকে আমাদেরকে বিরত রেখো। আমরা কর্মক্ষেত্রে যেন ঠিক মতো সেই কর্ম করতে পারে, সেই তৌফিক দান করো। যার যার যে সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক, পারিবারিক যে সমস্যায় থাকুক না কেন, আজকে এই দোয়ার উসিলা করে আমাদের সকল সমস্যা তুমি সমাধান করে দাও। আমাদের পিতা মাতাকে দীর্ঘজীবী করো। আমরা যেন সুস্থ সবল মতো যতদিন এই দুনিয়াতে থাকি চলতে পারে, তুমি সেই তৌফিক দান করো। আমরা যেন তোমার নাম, তোমার গুণগান, তোমার নামাজ কালাম তসবিহ তাহলিল যা কিছু আছে যেন জপতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দান করে দাও। আমরা যেন রোজার পূর্ণত্ব লাভ করতে পারি। রোজা মানে যে সংযম, সেই সংযম, সিয়াম সাধনার যে সংযমী যে পথ, এই এক মাসের মধ্য দিয়ে আমরা যেন সারা বছর এই সংযমে সাধনা করতে পারি, তুমি আমাদের সেই তৌফিক দান করে দাও। আমরা কথায়, চলায়, বলায়, দেখায়, সকল কিছুতেই যেন কাজে কর্মে সংযত হতে পারে, তুমি সেই তৌফিক আমাদের দান করে দাও। আমাদের দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। সকল ভুল ত্রুটি ক্ষমা করে দাও। যারা এই ইফতারের সাথে যুক্ত আছে, যারা এর সাথে এত কষ্ট করে এই সকল আয়োজন করেছে, তাদের নেক মকসুদগুলো পুরা করে দাও। আমরা যেন প্রতি বছর এই উসিলা করে সবাই একসাথে মিলিত হই। হয়তো একসাথে থাকতে থাকতে এক সময় এখান থেকে একজন চলে যাবে, নতুন অতিথির আগমন করবে, হয়তো অনুষ্ঠান থেকে যাবে। তাই এই স্মৃতিটুকু নিয়ে আমরা যেন প্রতি বছরই এভাবে একত্রিত হতে পারি, সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, যেদিন এই দুনিয়া থেকে চলে যাব, যেদিন এই তোমার সেই পরপারে ডাক এসে যাবে, এই দুনিয়ার মোহমায়া ত্যাগ করে আমাদেরকে তোমার ওই পারে যেতে হবে। সেদিন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় মুর্শিদ তার রূপ দেখতে দেখতে সেদিন আজরাইল হয়ে নয়, হে রাসূলুল্লাহ তুমি বন্ধ করে আমাদের চারদিকে প্রবেশ করে দাও। সেদিন আমাদের সকলের জবানের জন্য জারি থাকে কালেমা তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।